আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বরাকে দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল উষ্ণ সংবর্ধনা। মন্ত্রিত্ব লাভের পর প্রথমবারের মতো বরাক উপত্যকায় পৌঁছেছেন বরাকের দুই নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। আজ বিকেলে গৌহাটি থেকে সড়ক পথে শিলচরে এসে পৌঁছান তারা। শিলচরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিজেপির কর্মী সমর্থকরা দুই মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান। ডাক, ঢোল, বাজনা এবং আতশবাজির মধ্যে দিয়ে এক উৎসব মুখর পরিবেশে তাদেরকে শিলচর ইটখোলা এলাকায় অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জেলা কার্যালয়ে পৌঁছানোর পর দলীয় নেতাকর্মীরা দুই মন্ত্রীর হাতে ফুলের তুড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। উপস্থিত কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় দুই মন্ত্রী জানান, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক উপত্যকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তারা উল্লেখ করেন। দুই মন্ত্রীর বক্তব্য অনুযায়ী বরাকের সার্বিক উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দ্বিতীয় সরকারের মন্ত্রী হিসাবে আবার দায়িত্ব পাওয়ার পর আজকে প্রথমবার বরাক উপত্যকায় আমি এবং আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এসেছি। দলীয় কার্যালয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আসার আগে আমরা আমাদের যে মহাসড়ক যেটা আমরা জানি ইস্ট ওয়েস্ট করিডোর, সেটা আমরা কাজ পরিদর্শন করে এখানে উপস্থিত হয়েছি। আগামীকালকে যোগ দিবসের কার্যক্রম আছে এবং যোগ দিবসের কার্যক্রমে মুখ্যত উপস্থিত থাকার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক মন্ত্রীদেরকে জেলায় জেলায় পাঠানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং আপনারা জানেন যে গতবার যে বিভাগগুলো ছিল এবার সেটা কিছু পরিবর্তনও হয়েছে। আমি গত বছর খাদ্য বিভাগের মন্ত্রী ছিলাম, ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এই বিভাগটা এবারও আছে এবং সঙ্গে দহুয়া যেটা ডিপার্টমেন্ট অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এবং কর্পোরেশন, এই তিনটা বিভাগের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছি। পুরো আসামের নগরের উন্নয়ন করা, গুয়াহাটি মহানগরের উন্নয়ন করা, এই আগামী দিনে চেষ্টা করে যাচ্ছি যাতে করতে পারি। আর আগামী দিনে যাতে আমরা সবাই মিলে আপনাদেরও প্রচেষ্টায়, বরাকের জনগণের প্রচেষ্টায়, আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং এখানকার সাংসদ বিধায়ক সবার সহযোগিতায় যাতে বরাকের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আরও বেশি কাজ করতে পারি সেটা চেষ্টা করব এবং আপনাদেরও সবার সহযোগিতা কামনা করছি। আমার যেটো মহাসড়ক ইষ্ট ওয়েস্ট কৰিডৰ আৰু আপোনালোকে দেখিছে যে আমি যোৱাকালি আমাৰ NHAI আৰু NHIDCL ৰ লগত ৰিভিউ মিটিং হৈছে আৰু তেওঁলোকৰ লগত আমাৰ তিনিটা ডিষ্ট্ৰিক্টৰ DC বা আধিকাৰিক বা আমাৰ ডিমা হাছাওৰ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী সকলোৱেই মানে আমাৰ ৰিভিউ মিটিং অনলাইনে আছিলে। প্ৰত্যেকটা ৰাস্তাৰ 1-to-1 থৰলি আমরা ৰিভিউ লৈছোঁ আৰু তেওঁলোকৰ য'ত য'ত প্ৰব্লেম আছে, যেটো আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা প্ৰব্লেম আছে, এইটো ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰক নিৰ্দেশ দিয়া হৈছে। যেনেকুৱা আমাৰ নিৰিম বাংলা পইণ্ট বা আমাৰ মানে য'ত য'ত মানে মহাসড়কৰ প্ৰব্লেম আছে তাতে আজি আপোনালোকে দেখিছে একদম সড়ক যোগে আহিছোঁ আৰু প্ৰত্যেকটা পইণ্টত ডিমা হাছাওৰ মুৰব্বী আমি আৰু কৌশিক ৰায় আমরা একেলগে আছিল আৰু প্ৰত্যেকটা য'ত য'ত মানে আমি কি কাৰণে কাম শ্লথ গতিত চলি আছে তাৰ কাৰণে কথাবাৰ্তা হৈছে। য'ত আমাৰ মাটি অধিগ্ৰহণৰ কাম শ্ল' হৈ আছে তাতে যাতে খুব সোনকালে মাটি দি দিব পৰা যায় আৰু ৰাস্তাৰ কামটো যাতে খুব সোনকালে সম্পন্ন হয়। আৰু আপোনালোকে শুনিলে সুখী হ'ব যে উইদিন 1.5 months ভিতৰত আপোনালোকে মেক্সিমাম 97 to 98% ৰোড কমপ্লিট হৈ যাব মহাসড়ক। আমাক যি গুৰু দায়িত্ব অৰ্পণ কৰিছে, লগতে আমাক গাৰ্জিয়ান মন্ত্রী হিসাবে কাছাড় জেলার দায়িত্ব দিয়া হয়েছে আর ডিমা হাছাও। আমি প্রথমেই জেলাধিপতিক আমার যেটো 4 লাইনের কাম বা আমার রাঙ্গিরকারি পয়েন্ট টু আমার ক্যাপিটাল পয়েন্ট মানে সড়ক যাতে প্রত্যেকটা সড়ক যাতে ভালকে আমি বনাব পাৰোঁ আর কোনো অবস্ট্রাকশন যাতে নহয়। যে মহাসড়কৰ আমি কালি যেটো রিভিউ দেখিছোঁ বা ডিসকাশনত ওলাই আহিছে যে মহাসড়কৰ মাটি অধিগ্ৰহণ হৈছে, জিঅ'টেক হৈছে, 3D হৈছে, তাৰ পিছত কেইটাবা মানুহে তাতে কিবা ঘৰ বনাইছে। এইটো যাতে নহয়, এইটো যাতে ডিসি স্ট্রংলি এইটো স্টেপ দিয়ে আৰু বিশেষকৈ এডুকেশ্যন সেক্টর। আমি যেটো কাছাড় জেলাৰ এইবাৰ যেটো ক্লাস 10 বা ক্লাস 12 রেজাল্ট আউট হৈছে তাতে আমি দেখিব পাইছোঁ 29 পজিশন। তাৰ কাৰণে এইটো মানে
সকলোৱে আমাৰ কবি হৈছে আমি আৰু কৌশিক ৰায় মহোদয় বা সকলো MLA আমরা ডিসকাশন কৰিছোঁ যাতে এইবাৰ ষ্টুডেণ্ট টিচাৰ ৰেচিঅ' 1:40 মিনিমাম যিটো আমাৰ এজ পাৰ মানে আমাৰ এডুকেশ্যন চিষ্টেম আছে 1:28 কিন্তু আমরা বিচাৰিছোঁ মিনিমাম যাতে আমাৰ গাঁও অঞ্চলত যাতে 1:40 মিনিমাম যাতে এইটো আমাৰ কৰা হয় আৰু সকলো জাগাত যাতে আমি পৰ্যাপ্ত পৰিমাণে টিচাৰ থকাৰ পিছতো চহৰ অঞ্চলত স্কুলত মেক্সিমাম টিচাৰ তাতে আহি গ'ল আৰু গাঁও অঞ্চলত স্কুলত টিচাৰ কম আছে ষ্টুডেণ্ট টিচাৰ ৰেচিঅ'ত তাতে দেখিলে আপোনালোকে দেখিব 100:1 এইটো DC মহোদয়ক আমি নিৰ্দেশ দিছোঁ যাতে খুব সোনকালে যাতে এইটো আমাৰ মানে কৰে ৰেচনেলাইজেশ্যন কৰি সকলো ঠাইত সকলো স্কুলত যাতে পৰ্যাপ্ত টিচাৰ পোৱাৰ ব্যৱস্থা কৰা হয় কাৰণ শিক্ষা আমাৰ মেইন বেকবোন আৰু আমি যদি শিক্ষাত পিছ পৰি যাওঁ তেতিয়াহ'লে কেনেকৈ আমি বৰাক বুলি আগবাঢ়ি যাব পাৰোঁ